বাসে আমরা ঢিকঢিক ঢিকঢিক করে জার্নি করার পর এখন ফাইনালি পৌঁছেছি স্প্ল্যানেটের একটু আগে। সো নাও আই এম গোয়িং হাঁটি হাঁটি বাবা করে করে টু স্প্ল্যানেট, আই মিন ধর্মতলা নিউ মার্কেট। ফাইনালি রিচ, ইয়েস। প্ল্যানেট মানে উই অল নো বছরের কোনো টাইমে এখানে মানুষের কমতি হয় না, অলওয়েজ গিজগিজ করছে লোক। তাও তো একটু অফ টাইম বলে একটু বৃষ্টি হয়েছে বলে তুলনামূলক কম। বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট শপিং ভিডিও, তাই অন্যদের মতো অত পারফেক্ট বানাতে পারবো না, একটু মাফ কইরা দেবেন। তার মধ্যে একটু লজ্জাও লাগে, পাবলিক প্লেস আফটার অল, কারণ ভিডিও ক্যাপচার করতে তো এরকম অভ্যস্ত নই। আই মিন প্রথম বলে একটু শাই হচ্ছি, মানে লজ্জা পাচ্ছি। আশা করি একটু টাইম গেলে অভ্যস্ত হয়ে গেলে তারপরে এই লজ্জা কেটে যাবে। এনিওয়ে, হঠাৎ করে শপিং করতে গেছি কেন, রিজনটা কি ভাবছো তো? আছে, একটা রিজন আছে, মানে সেটা বলবো না এখন, এই ভিডিওটাতে বলবো না, সেটারও একটা ভিডিও আসবে, থোড়া সাবার করনা পড়েগা। আর এমনিও কিছু টুকটাক তো কেনা তো থাকতেই পারে, আফটার অল মেয়ে মানুষ তো, মেয়েদের আবার শপিং করতে কোনো পার্টিকুলার রিজন লাগে নাকি? যখন তখন মন খারাপ চলো শপিং করতে, বার্থডে বিয়ে চলো শপিং করতে, ইচ্ছা হয়েছে শপিং করতে তাতেও যাবো শপিং করতে। আর এদিকে দেখো, এই ব্যক্তির জীবনে পড়ার বইয়ের যেন কমতি হয়েছে, উনি আবার এক্সট্রা করে বই পড়তে চলেছে, যার জন্য এখানে দেখছে কোন বইটাকে কেনা যেতে পারে। আদৌ স্কুল জীবনে কলেজ জীবনে পড়ার বই ঠিকঠাক পড়েছে কিনা তার নেই কিন্তু ঠিক। অনেকক্ষণ ধরে এদিক ওদিক 14 বার পাইচারি করে এসছি মশালা সুইট কর্ন খেতে, যেটা আমি এখানে আসলে অলওয়েজ খেয়ে থাকি। দাদা কর্নগুলোকে সিদ্ধ করে বেশ কিছু মশলা, মেয়োনিজ, মাখন, চাটনি, লেবুর রস, বিট নুন সব দিয়ে মেখে দেয়। 40 টাকা হচ্ছে ছোট, আর বড় নিলে 50 টাকা। এবার নো টাইম ওয়েস্ট, গোয়িং স্ট্রেট টু দ্য মেইন শপ, যেখান থেকে আমি সবসময় প্যান্ট কিনি। আর ওই শপটা রয়েছে শ্রীরাম মার্কেটের ভিতরে। ওখানে আরো টপ, ভ্যারাইটি ড্রেসেস, ডেনিম স্কার্ট, প্যান্ট তো অফকোর্স পাবেই। আর এখন মেইনলি আমি একটা ড্রেস কিনতে যাচ্ছি, যে রিজনের জন্য শপিং করতে আসা। এখানে সুবিধা কি হয়, এক তো কোয়ালিটির দিক থেকে কোনো ডাউট থাকে না, আর ট্রায়াল দিয়ে দেখে নেওয়া যায়। প্লাস তোমাদের যদি কোনো কিছু ড্রেস বলো, প্যান্ট বলো, কাস্টমাইজ করাতে চাও তো করাতে পারবে। আই মিন ধরো প্যান্টে টোন করতে চাও, ইয়া কোনো ড্রেসে সাইড কাট করতে চাও, স্লিভ কাটাতে চাও, এগুলো সব করিয়ে নিতে পারবে। আর এগুলো করাতে সেরকম কোনো টাইম লাগে না, 10 to 15 মিনিটস এর মধ্যেই ওরা করে দিয়ে দেয়। তোমরা যদি কেউ সেই শপটার ডিটেলস জানতে চাও তো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। বুকের উপর পাথর রেখে ফাইনালি ড্রেস নিয়ে নিয়েছি, অ্যান্ড আমার তার সাথে একটা ডেনিম স্কার্ট নিয়েছি বাটনওয়ালা, যেটা এখন ট্রেন্ডিং এ খুব চলছে। সেটার কালার নিয়েছি হচ্ছে চারকোল কালার, আর তার সাথে পরার একটা টপ নিয়েছি। সো মোটামুটি 3500 টাকার মতো উপরে খসিয়ে এখন আমি চলে এসেছি একদম পুরো সেই 10 তলা থেকে ধপাস করে একতলায় এসে পড়ার মতো অবস্থায়। সো এখন আমি এসেছি এই দাদার দোকানে, আর এবার আমি শুরু করব আমার অসলি বার্গেনিং করা। আচ্ছা, একটু নয় আমি বার্গেনিং করেছি, তা বলে দাদা আমাকে কনজুস বলবে এরকম? তা বলে আসলে দাদা তো জানে না যে তার খানিকক্ষণ আগের যে ধাক্কাটা, সেটার জন্য তখনও পর্যন্ত আমার বুকে কি লেভেলের ব্যথা করছিল। আপনি अंबानी फैमिली থেকে বিলং করেন, মোবাইলও আইফোন আছে।
अभी ज्यादा नहीं है, शर्म मत दो। हाँ वायरल हो जाए, शायद मेरे वजह से कोई वायरल हो जाए। अगर हो तो मैं पीछे आके कुछ और भी ज्यादा लेके जाऊंगी। नेक्स्ट टाइम इतना ही कंजूसी, नेक्स्ट टाइम कंजूसी करो। वो ठीक है। अच्छा वो कितना सारा कलर आएगा। 450। ज्यादा ही है, ज्यादा अच्छा है। मजाक से लास्ट नाम बोल रहे हैं। 300 वो भी आपके लिए, दूसरे लोग जो देते भी 300 अभी सिर्फ आपके लिए, दूसरे लोगों को देते भाई नहीं जाना क्या मुझे? बहुत पैसा है। दे देगा भैया, अच्छा है। ये बोले मत और नहीं, अच्छा। 350 लगेगा। अब तो 350 और बोलेगा। अब टिकट बोल भी नहीं सकता। इसलिए 300। अच्छा भैया का भाई हटा दो या हट गया तो 300। 250। अच्छा तो पहले कुछ और लगाना है क्या? नहीं फिर तो फ्री में देना पड़ेगा। फिर इनका क्या होगा? जो वीडियो बना हाँ ये मेरा दोस्त है, दोस्त है, दोस्त है, ये मेरा दोस्त है। जो भी हो तकलीफ होगा हाँ दो ना। 300 लास्ट। 250 हो जाएगा। जाओ, एक में ऑलरेडी लॉस कर मैंने भाई हटा दिया ना। इसलिए तो 300 दे रहे भाई भाई हैं। भाई हटा दिया, भाई हटा दिया। इसलिए तो 300 दे दें। 250 दे दे। दो ना। लेकिन कम नहीं होगा, वो बात अपना घुमाइए, वो लास्ट 300 है। कब फिर नहीं लेना मुझे। वायरल हो गया? दो ना, दो ना। वायरल होगा सब बात 300। দো না। শেষ বেশ অনেক মেহনত করলাম তাও দিল না, কাঁদলাম কুদলাম তাও দিল না। বাট তো আমি ভাইয়াই বলবো, নো ভাইয়া কাট, ওকে। তো এরপর আমি চলে গেছিলাম আর একটা দোকানে, সেম মেশ টপই দেখছিলাম, যেখান থেকে আমি ব্ল্যাক কালারের মেশ টপটা নিয়ে নিয়েছিলাম। 250 টাকা দাম নিয়েছিল। ফার্স্টে বলেছিল ওই 350 কি 400 মতো, একটু বার্গেনিং করতে হয়েছিল আর কি। তোমাদেরও সেম বলবো যে বলবে ওরকম দাম, বাট টু বি অনেস্ট একটু বার্গেনিং করলে কমবে। এখন স্প্ল্যানেডে প্রচুর পরিমাণে ভ্যারাইটি এরকম মেশ টপ উঠেছে, প্রায় ধরো ওগুলোর দাম পড়বে ওই 450 মধ্যে, যেগুলো নর্মাল, আর প্যাডেড হলে সেগুলো মোটামুটি 550 ওরকম মতো দাম পড়বে। সো তোমরা এখানে যে ব্যাগটা দেখছো আমার বেশ ভালো একটু পছন্দ হয়েছিল, বাট এটার দাম মোটামুটি 450 বলছিল, যেটা একটু বেশি বলে ফেলেছিল, যার জন্য আমি এটা নিইনি। দেন আমাকে দাম জিজ্ঞাসা করাতে আমি ওনাকে এমনই দাম বলেছি, যার জন্য ব্যাগটা উনি শটাঙে ওই টঙে তুলে রেখে দিয়েছিল। বাট এরই পরে আমি আরো যখন দোকানগুলোতে যাই এরকম সেম ব্যাগই, সেখানে মোটামুটি 300-250 এরকম দাম বলছিল। আমি তো ঠিক করেছিলাম যে এই ব্যাগ আমি নেব, বাট 200-র বেশি আমি তো দেবই না, কোনো মতেই দেব না। বাট অনেক ট্রাই করার পর, পাইচারি প্রায় 14 বার করার পরও তখন আমাকে এই ব্যাগটাই নিতে হলো 250 টাকা দিয়ে। বাট সেটা অন্য দোকান থেকে নিয়েছি, কারণ এনারা আমাকে 250 নিচে 1 টাকাতেও দেবে না। আমি তো যে ব্যান্ডগুলোতে করে নিয়ে দেন ওরকম নিয়ে দেবো, অনেকবার 250 টাকা, অনেকবার 250 টাকা। এখান থেকে একটা আমি নিয়েছিলাম ব্রেসলেট, দাম নিয়েছিল 150 টাকা। ফির এসির হাওয়া খেতে এখানে চলে এসেছিলাম, বাট এখানে ভিডিও নট অ্যালাউ। তো অবশেষে শপিং করতে এসে যেটা না কিনলেই নয়, আমার তো পার্সোনালি ভাই এটা আমার মনে কর্তব্য, তো চলে এসেছি এখন লিপস্টিক কিনতে। সত্যি বলতে মেকআপের আর কোনো কিছুর প্রতি আমার এত টান নেই যতটা আমার লিপস্টিকের প্রতি অবজেশন রয়েছে। সো এটা না কিনলেই নয় আমার জন্য। আমি মেকআপ করি না, তাই
আমার মেকআপের কোনো জিনিস অত লাগে না। তোমাদেরকে আমি বলছি, যেটা তোমরা বিলিভ করবে না, আমার ঘরে ইভেন কি ফাউন্ডেশন পর্যন্ত নেই। ঠিক আছে, তাহলে বুঝে নাও যে আমি কি টাইপের মেয়ে, আমি মেকআপ কি করি অ্যাকচুয়ালি। আমার শুধু এই লিপস্টিকে শুরু, লিপস্টিকেই শেষ। অ্যাভারেজ জায়গাতে তো আমি লাইনার পর্যন্ত লাগাই না, কাজলও লাগাই না, কিছুই না, শুধু এই লিপস্টিকটা একটুখানি লাগালাম আর দৌড়। এবার শপিং ডান, নাও বাড়ি যাওয়ার পালা। তার আগে তো একটু পেট পুজো তো দরকার। ফাইনালি শপিং বাট সব ক্লিপ আমি নিতে পারিনি, আই নো, বিকজ আমি তখন বার্গেনিং করতে বলতে দোকানদারদেরকে এতই হয়ে গেছিলাম যে আমি বলতে পারি, মানে ক্লিপ নিতে পারিনি, সরি। তো যাই হোক, ডান। মোটামুটি 6টারও আগে এসে এখন বাজে 10টা বাজতে যাচ্ছে, 10টার সময় যাচ্ছি বাড়ি। এখনও বাসের জন্য ওয়েট করছি, তো দেখা যাক কটা বাজে। সো গাইজ, আজকের মতো ভিডিওটাই এত অবধি, কারণ আমার ফোনে আর চার্জ নেই, আমি আর ক্লিপ নিতেও পারবো না রাস্তা দিয়ে যেতে যেতে। সো দ্যাটস ওয়াই আই এম ফিনিশিং দ্য ভিডিও রাইট নাও। আর মুখে থেকে ভাই সবাই ডেটে করে দেখছে, রাস্তার মধ্যে ওপেন দাঁড়িয়ে বক করে যাচ্ছি, তাও আবার ক্যামেরাতে। আই নো একটুখানি নতুন নতুন ভিডিও ক্রিয়েটারদের জন্য এরকম একটু অকওয়ার্ড মোমেন্ট হয়ে যায়, বাট কই নেই, হয়ে যাবে অভ্যাস। তো তোমরা তো জানোই যে ভিডিওটা ভালো লাগলে কি কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে ওখানে একটু প্লিজ ফলো করে দিও, আর এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন বাড়ি যাই, আসি আরো নতুন ভিডিও নিয়ে। শোনার জন্য বাই বাই।